আমার নাম ডাক্তার অমিতাভ দত্ত। আমি কনসালট্যান্ট ফিজিশিয়ান, অ্যাপোলো ক্লিনিক, শকুন্তলা পার্ক, এবং পশ্চিমবঙ্গ সরকারের একজন সিনিয়র মেডিকেল অফিসার। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনার দীর্ঘস্থায়ী কাশির পিছনে কি লুকিয়ে আছে অ্যাসিড রিফ্লাক্স, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা অনেক সময় মাসের পর মাস কাশি নিয়ে ভুগি, কিন্তু এটার কারণ খুঁজে পাইনি, অনেক চিকিৎসা করেও কাজ হয় না। তখন প্রশ্ন ওঠে, এই কাশির পিছনে আসলে কারণটা কি? আজ আমরা কথা বলবো এমনই এক লুক্কায়িত বা হিডেন কারণ নিয়ে, যার নাম অ্যাসিড রিফ্লাক্স বা জিইআরডি। এই জিইআরডি বিষয়টা কি? জিইআরডি পুরো কথাটা হলো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা হলো এমন এক অবস্থা যেখানে পেটের অ্যাসিড, যেটা সাধারণত আমরা খাওয়ার পরে নিচের দিকে নেমে গিয়ে পাকস্থলীতে আমাদের খাবার হজম করতে সাহায্য করার কথা, সেটা নিচে না নেমে উল্টো দিকে উঠে এসে গলা বা খাদ্যনালীতে পৌঁছয়। সাধারণত এতে বুক জ্বালা, অম্বল হয়, কিন্তু অনেক ক্ষেত্রে এই অ্যাসিড রিফ্লাক্স থেকে একটা কাশি তৈরি হয়, খুসখুসে হালকা একটা কাশি তৈরি হয়, যেটাকে বলা হয় রিফ্লাক্স ইনডিউসড কাফ। এবার আমরা দেখি এই জিআরডি জনিত কাশির লক্ষণগুলো কি কি। একটা হলো শুষ্ক দীর্ঘস্থায়ী কাশি, 8 সপ্তাহ তার বেশি, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আমাদের যক্ষার কথাটাও মাথায় রাখতে হবে। কাশি রাতে শোয়ার সময় বা সকালে ঘুম থেকে উঠে বেশি হয় জিআরডির ক্ষেত্রে। গলা খুসখুস করা এবং ক্রমাগত গলাটা বসে যাওয়া, এর সাথে লেগে থাকে মাঝে মাঝে বুক ঢালা বা বুক জ্বালা, চোঁয়া ঢেকুর, খাবার উপরে উঠে আসার একটা অনুভব এর সাথে যুক্ত হয়। আচ্ছা, কেন এই কাশিটা হয়? অ্যাসিড যদি খাদ্যনালীর নিচের দিকে না নেমে উপরের দিকে উঠে, অর্থাৎ প্রতি প্রবাহমান হয়ে উপরের দিকে উঠে গলা ও শ্বাসনালীর কাছাকাছি পৌঁছে যায়, তখনই এই কাশির সৃষ্টি হয়। কেননা এই অ্যাসিডটা সেখানে একটা জ্বালা সৃষ্টি করে এবং এর প্রতিক্রিয়ায় মানুষের একটা কাশি শুরু হয়ে যায়। তা আমরা কখন সন্দেহ করব কারো ক্ষেত্রে এরকম জিইআরডি? যখন দেখবো কাশি দীর্ঘদিন ধরে আছে, কিন্তু ইনহেলার, অ্যান্টিবায়োটিক বা অ্যালার্জির ওষুধে কাজ করছে না। কাশি ছাড়াও মাঝে মাঝে বুক জ্বালা অথবা ঢেকুর হচ্ছে কাশির সাথেও, এবং রাতের দিকে কাশিটা বেড়ে যাচ্ছে। তাহলে এই সমস্যা সমাধানের উপায় কি? প্রথমেই আশ্বস্ত করি, এই সমস্যা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সম্পূর্ণভাবে দূরীকরণ করা সম্ভব। এর জন্য কি করতে হবে? খাবারে পরিবর্তন আনুন, কম মশলাযুক্ত হালকা খাবার খান, যেটা আমরা সবসময় বলে থাকি। স্পাইসি ডায়েটটা একটু অ্যাভয়েড করুন। খুব বেশি রাতে খেয়ে শোবেন, খুব বেশি খেয়ে রাত্রিবেলা শোবেন না, বা খুব বেশি রাত করবেন না খেতে গিয়ে। জীবনযাত্রা অর্থাৎ লাইফস্টাইল, তাতে একটু সামান্য পরিবর্তন করুন। ঘুমানোর সময় মাথাটা একটু উঁচু করে ঘুমাবেন, যাতে অ্যাসিডটা নিচের দিকে নামতে একটু সুবিধা হয়। ধূমপান, অ্যালকোহলের মাত্রা যেগুলো অ্যাসিডের প্রবাহটাকে বাড়িয়ে দেয়, সেগুলোকে এড়িয়ে চলুন, এবং অবশ্যই নিজের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখুন। ওষুধের সাহায্য তখনই নেবেন যখন আপনার কাশিটার বাড়াবাড়ি হবে, এবং সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। চিকিৎসকের পরামর্শে আপনি যে কোনো ভালো অ্যান্টাসিড অথবা পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, যেগুলো আমাদেরকে শরীরের অভ্যন্তরীণ অ্যাসিড উৎপাদনে বিরোধিতা করে, পিপিআই ওষুধ সেবন করতে পারে। সবচেয়ে জরুরি পরীক্ষাটা কি করা যেতে পারে এরকম ক্ষেত্রে? সবচেয়ে জরুরি পরীক্ষাটা হলো একটা আপার জিআই এন্ডোস্কোপি, অর্থাৎ আমাদের খাদ্যনালীর উপরিভাগের অংশ, অর্থাৎ স্টমাক এবং ইসোফেগাস, সেটাকে এন্ডোস্কোপি বা একটা ক্যামেরার মাধ্যমে দেখা। সেখানে কোথাও ঘা হয়েছে কিনা, কোথাও অ্যাসিডটা ব্যাক করার চিহ্ন আছে কিনা, ইত্যাদি। এবং এর সাথে একটা 24 আওয়ার পিএইচ মনিটরিং। আমরা জানি পিএইচ মনিটরিং করলে অ্যাসিড অথবা অ্যালকালির তফাৎ বোঝা যায়। 24 আওয়ার পিএইচ মনিটরিং করা উচিত। সবার শেষে আমি যেটা বলবো, কাশি মানেই সবসময় ঠান্ডা বা ফুসফুসের সমস্যা নয়। যদি কাশি দীর্ঘদিন থাকে এবং কোনো ওষুধ কাজ না করে, তাহলে অবশ্যই জিইআরডির কথা অবশ্যই একবার ভাবা উচিত। এবং আবার যেটা বলেছিলাম খানিকক্ষণ আগে, সময় মতো চিকিৎসা করলে এ সমস্যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব। অতএব বন্ধুরা, সতর্ক থাকুন, সচেতন থাকুন, কাশির পিছনে লুকিয়ে থাকা কারণটাকে চিনে নিন, এবং
অচিরেই সুস্থ জীবন ফিরে। আপনাদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।